আশা করব আপনারা সকলে ভালো আছেন। আমি সুখেন ঘোষ, আপনারা দেখছেন কল্যাণী টিভি বাংলা। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন রাজ্যে বিভিন্ন কেন্দ্রে লোকসভা নির্বাচনকে ঘিরে কিভাবে গরম গরম ভাব একটা, অন্যদিকে দেখতে পাচ্ছেন প্রাকৃতিক গরমে হাঁসফাঁস করছে, যা গরম পড়েছে। আর সেখান থেকে প্রচারে যদি দেখেন, অন্যান্য দলের তুলনায় বামেরা অনেকটাই এগিয়ে। এবারে বামেরা কিন্তু অনেক লোকসভা কেন্দ্রে তরুণ প্রার্থী দিয়েছে। এবারে বামেরা কিন্তু চমক দেখিয়েছে বসিরহাট লোকসভা কেন্দ্রে নিরাপদ সর্দারকে প্রার্থী করে। আপনারা যদি দেখেন, সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ নিরাপদ সর্দার। দেখতে পাচ্ছেন হাটে বাজারে সমস্ত জায়গায়, কল কারখানায়, ফ্যাক্টরিতে, সব জায়গাতেই ভিজিট করছে, মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াচ্ছে। তবে বলতেই হবে, এই নিরাপদ সর্দারের জনপ্রিয়তা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে। আমরা দেখেছি হিঙ্গলগঞ্জে, আমরা দেখেছি মিনাখাতে, আমরা দেখেছি বসিরহাট উত্তর, বসিরহাট দক্ষিণে, আমরা বাদুড়িয়াতে দেখেছি, আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি বামেদের উত্থান, মানুষের জনসমর্থন। অন্যদিকে যদি দেখেন রেখা পাত্র, আমরা দেখেছি ওনাকে মানুষ বেশি পছন্দ করছে না, বিভিন্ন দিকে বিক্ষোভ দেখা যাচ্ছে, আমরা দেখেছি। এমনকি বিজেপির অন্দর মহলে বসিরহাট লোকসভা কেন্দ্রে যারা বিজেপি কর্মী সমর্থক রয়েছেন, তারাও মেনে নিতে পারছে না রেখা পাত্রকে। কিন্তু বিজেপির ছক বুঝতেই পাচ্ছেন, যেই আন্দোলন বামেরা শুরু করেছিল, কিন্তু মিডিয়ার দৌলতে সেই পুরো ক্রেডিটটা বিজেপি নেওয়ার চেষ্টা করেছে। এবং আপনারা দেখেছেন সন্দেশখালী আন্দোলনে যারা অত্যাচারিত হয়েছে, তাদের মধ্যে একজন রেখা পাত্র, ওনাকে দাঁড় করানো হয়েছে। জানি না এর ভেতরে কি রহস্য রয়েছে। আপনারা দেখেছেন বিভিন্ন সময় এই রেখা পাত্র এমন কিছু মন্তব্য করেছেন, যেখানে নেট দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছে। আপনারা দেখেছেন মণিপুর নিয়ে কি বলেছিল, নাকি তৃণমূলের হাত রয়েছে মণিপুরে যে হিংসা ছড়িয়েছিল, সেটা মানুষ বিচার করবে। উনি নিজেই বলেছেন 7টা বিধানসভা অঞ্চলের নাম উনি জানেন না। উনি পার্লামেন্টে গিয়ে সত্যিই কি বসিরহাট লোকসভা কেন্দ্রের মানুষের প্রবলেম তুলে ধরতে পারবে, সমস্যাগুলো তুলে ধরতে পারবে, নাকি বিজেপির কাঠপুতুল হয়ে থাকবে? অন্যদিকে জানেন তৃণমূলের তরফ থেকে দাঁড়িয়েছেন হাজী নুরুল ইসলাম। আগে যিনি টিএমসির প্রার্থী ছিলেন নুরসাদ জাহান, এই যে সন্দেশখালী আন্দোলনে কিন্তু ওনাকে দেখা যায়। এবারে তৃণমূল ওনাকে টিকিট দেয়নি, ওনাকে প্রচারেও দেখা যাচ্ছে না। তবে তৃণমূল আশাবাদী 1000 ভোটে হলেও জিতবে। যেই তৃণমূল এই লোকসভা কেন্দ্রে 2.5 লক্ষ 3 লক্ষ ভোটে জিততো, সেই তৃণমূল এখন বলছে 1000 ভোটে হলেও জিতবে। যাই হোক, মানুষ বিচার করবে কাকে ভোট দেবে। এবারে মানুষ ডিসাইড করবে কোন দলকে বেছে নেবে। আপনারা জানেন এই বসিরহাট লোকসভা কেন্দ্রে সন্দেশখালী সমেত অনেক এরিয়া এমন রয়েছে, হিঙ্গলগঞ্জ, যেখানে হিংসা ছড়িয়ে গিয়েছিল, সন্ত্রাস, রাহাজানি। আপনারা দেখেছেন রাতের অন্ধকারে মহিলাদের ডেকে নিয়ে যাওয়া হতো, ভেরি দখল, পুকুর দখল, জমি দখল, সব অত্যাচার আপনারা দেখেছেন। আর এটা কিন্তু গোটা বাংলা দেখেছে। আর এই নিরাপদ সর্দার কিন্তু মানুষের সামনে এই সব কিছু এনেছে। ওনাকে জেলে যেতে হয়েছিল। উনি কিন্তু বলেছেন বিভিন্ন দিকে অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে। আজকের আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দিক থেকে অস্ত্র পাওয়া যাচ্ছে। আপনারা জানেন শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে। কুণাল ঘোষ পর্যন্ত বলেছেন, যিনি বিজেপির মুখপাত্র ছিলেন, অনেক লেট হয়ে গিয়েছে, অনেক লেট হয়ে গিয়েছে। যেখানে তৃণমূলের হাত থেকে কিন্তু চলে গিয়েছে, বল চলে গিয়েছে কিন্তু এখন সিপিআইএম এর হাতে। কেন বলছি সিপিআইএম এর হাতে? যেই সিপিআইএম মুচড়ে পড়েছিল, সেই সিপিআইএম কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। আর নিরাপদ সর্দারকে প্রার্থী করে আমি তো বলবো সিপিআইএম মাস্টার স্ট্রোক দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যেখানেই উনি প্রচারে যাচ্ছেন, মানুষের সমর্থন পাচ্ছেন, ওনাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে না, যেমন রেখা পাত্রর বেলায় আমরা দেখতে পাচ্ছি। তাই এখান থেকে বলাই যেতে পারে, উনি হাটে বাজারে সব জায়গায় যেভাবে প্রচার করছেন, এবারে কিন্তু লড়াইটা অন্যরকম হবে, হাড্ডাহাড্ডির লড়াই হবে এখানে। এমন নয় তৃণমূল বুকে হাত দিয়ে বলবে যে তৃণমূল জিতে যাবে। দেখা যাক শেষ হাসি কে হাসে। তবে প্রার্থী হিসাবে নিরাপদ সর্দার যে অন্যতম সেরা,
সেটা আমার মনে হয় না বললেও আপনারা বুঝতে পারছেন। দেখা যাক এই বসিরহাট লোকসভা কেন্দ্রে মানুষ কাকে জেতায়। হ্যাঁ, অবশ্য বামেদের একটা সময় শক্ত ঘাঁটি ছিল, তারপরে 2009 সালের পরে তৃণমূলের দখলে চলে যায়। মানুষ ভেবেছিল যদি তৃণমূলকে ভোট দিয়ে আরেকটু যদি উন্নতি হয়, যদি অর্থনৈতিক স্বাবলম্বী হয় আরো মানুষ, যদি ইনকামের জায়গাটা ঠিকঠাক থাকে, পরিযায়ী শ্রমিক যাতে না বাড়ে। আলটিমেটলি বাম জামানায় যা পরিযায়ী শ্রমিক ছিল, এই জামানায় তার 10 ডবল বেড়ে গিয়েছে। আজকে ওখানকার মানুষকে এই যে ছোট ছোট মাছের চারা নদী থেকে সংগ্রহ করতে হয়, 1000 পিস কখনো 350 টাকা পায়, কখনো 400 টাকা পায়, কখনো 500 টাকা পায়। 1 সপ্তাহ লেগে যায় 1000 পিস জড়ো করতে, অনেক সময় 2 সপ্তাহ লেগে যায়। এবারে ভাবুন কিভাবে ইনকাম করছে। আর বাড়ির ছেলেরা কি করবে? ইনকাম নেই, তাই বাইরে চলে গেছে, পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করছে। আর এখানে যে নিরাপদ সর্দার দাঁড়িয়েছে, আন্দোলন যে ঘনীভূত হয়েছে, মানুষের মধ্যে যে সাহস বেড়েছে এবং বামেরা যেভাবে প্রোটেকশন দিচ্ছে, সেখান থেকে কিন্তু মানুষের মধ্যে একটা আশা ভরসা জেগেছে। তবে কে শেষ হাসি হাসবে সেটা সময় বলবে। লড়াইটা কিন্তু শক্তপোক্ত, দেখা যাক কতদূর কি হয়। ভালো থাকবেন।